Assalamu alaikum everyone. Welcome to my channel Learn English A to G. Hopefully you are great today. আজকে আমরা ক্লাস নির্ধারণ করেছি English for Today ক্লাস 4 ইউনিট 3 পেজ নাম্বার 8। ইউনিট 3 পেজ নাম্বার 8 হচ্ছে মাই স্কুল অ্যাসেম্বলি এর একটি পৃষ্ঠা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা বই খাতা কলম নিয়ে প্রস্তুতি নিয়ে আছো। চলো এবার দেখি পেজ নাম্বার 8 এ কি আছে। 3.1 ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার গুরুত্ব। প্রিপোজিশন এট, ইন। আচ্ছা, এখানে প্রিপোজিশন সম্পর্কে আমরা পড়ব। যেহেতু প্রিপোজিশন সম্পর্কে পড়ব, প্রাথমিক একটা ধারণা নেওয়া দরকার। প্রিপোজিশন মানে কি সেটা আমাদের জানা দরকার। প্রিপোজিশন মানে হচ্ছে অব্যয়, ওয়ান কাইন্ড অফ পার্টস অফ স্পিচ, ইউ নো। প্রিপোজিশনের প্রি অর্থ পূর্বে, পজিশন মানে অবস্থান। তাহলে প্রিপোজিশন মানে হলো পূর্বে অবস্থান। আমরা এভাবে বলতে পারি যে ওয়ার্ড বা শব্দ নাউন বা প্রনাউনের পূর্বে বসে বাক্যের অন্য শব্দের সাথে তার সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। চলো পেজ 8 এর প্রিপোজিশন নিয়ে কি আছে দেখি। লুক এট দ্য সেন্টেন্স ইউজড ইন দ্য টেক্সট। লুক তাকানো, লুক এট দ্য সেন্টেন্স বাক্যটির দিকে তাকাও, ইউজড ইন দ্য টেক্সট টেক্সটে ব্যবহৃত। লুক এট দ্য সেন্টেন্স ইউজড ইন দ্য টেক্সট টেক্সটে ব্যবহৃত বাক্যটির দিকে তাকাও। বাক্যটি কি আছে? আই স্টাডি এট আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর। একটি বাক্যে দুটি জায়গাতে আন্ডারলাইন করা আছে। আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল এখানে আন্ডারলাইন করা আছে, আবার চাঁদপুরের এখানে আন্ডারলাইন করা আছে। আচ্ছা, যেহেতু প্রিপোজিশন ইন আর এট শিখবো, একটি সেন্টেন্সে দুটির ব্যবহারই আছে, আমাদেরকে সেটি দেওয়া হয়েছে। আমরা আচ্ছা বুঝতে চাই কেন একটি সেন্টেন্সে দুটি বসেছে, দুটি স্থানের নাম, একটাতে এট আর একটা জায়গাতে হচ্ছে ইন বসছে। আমরা আরেকটু যাই তাহলে বুঝতে পারবো। At is used before the exact place of something or someone. আচ্ছা, এখানে আন্ডারলাইন করা আছে এই সেন্টেন্সটিতে। At is used before the exact place of something or someone. At ব্যবহার করা হয় কোনো কিছু বা কারো নির্দিষ্ট জায়গা বা অবস্থান বোঝাতে। At ব্যবহৃত হয় কিসের পূর্বে? The exact place of something or someone. কোনো কিছু বা কারো মানে নির্দিষ্ট স্থান বোঝানোর পূর্বে at ব্যবহৃত হয়। এক্সাম্পলস, প্রথমটি হচ্ছে he is at the hospital now. সে এখন হসপিটালে আছে। হসপিটাল যেহেতু নির্দিষ্ট, দ্য হসপিটাল যেহেতু একটি নির্দিষ্ট স্থান উল্লেখ আছে, সেই ক্ষেত্রে এর পূর্বে এট বসেছে। আচ্ছা, পরেরটি হচ্ছে হি ওয়াজ এট দ্য মার্কেট ইয়েস্টারডে। আচ্ছা, দ্য মার্কেট যেহেতু নির্দিষ্ট একটি স্থান, সেহেতু এর আগে এট বসবে, তাই এট বসছে। আচ্ছা, পরে দেখি এট ইজ অলসো ইউজড টু রেফার টু এ পার্টিকুলার টাইম। কি এখানেও আন্ডারলাইন করা আছে এ পার্টিকুলার টাইম। এট ইজ অলসো ইউজড, এট আরো কিসে ব্যবহৃত হয়? রেফার টু পার্টিকুলার টাইম, নির্দিষ্ট সময়ের পূর্বে, সময় বোঝাতে এর পূর্বে এট বসে। আচ্ছা, আমরা প্রথমে বললাম হচ্ছে নির্দিষ্ট স্থানের পূর্বে এট বসে, এখন পড়ছি নির্দিষ্ট সময়ের পূর্বে এট বসে। তাহলে এট দুটি জায়গায় বসে, একটি হচ্ছে নির্দিষ্ট স্থানের পূর্বে বা জায়গার পূর্বে, আরেকটি হচ্ছে নির্দিষ্ট সময়ের পূর্বে এট বসে। এক্সাম্পলস আছে এখানে, আই গেট আপ এট 6 AM। আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। যেহেতু নির্দিষ্ট সময় 6টায়, সেহেতু এর পূর্বে এট বসেছে। দে স্টার্টেড এট 9 o'clock in the morning। এখানেও আন্ডারলাইন করা আছে 9 o'clock, মানে নির্দিষ্ট সময়ের নিচে আন্ডারলাইন করা আছে। দে স্টার্টেড এট 9 o'clock in the morning। তারা শুরু করেছিল সকাল 9টায়। যেহেতু নির্দিষ্ট সময়, সেহেতু এর পূর্বে এট বসেছে।
শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এট কোথায় বসাতে পারি? এখান থেকে কি শিখলাম? নির্দিষ্ট স্থানের, হ্যাঁ, নির্দিষ্ট স্থানের পূর্বে হচ্ছে এট বসে, আবার নির্দিষ্ট সময়ের পূর্বে এট বসে। আচ্ছা, এরপর হচ্ছে ইন। ইন ইজ ইউজড বিফোর দ্য নেম অফ এ প্লেস অর এরিয়া টু সে হোয়ার সামওয়ান অর সামথিং ইজ। এখানে আন্ডারলাইন করা আছে দ্য নেম অফ এ প্লেস অর এরিয়া। পুরো একটি মানে স্থান বা এরিয়ার, এলাকার নামের পূর্বে ইন বসে। এটা আমরা বলতে পারি, ইন ইজ ইউজড বিফোর দ্য নেম অফ এ প্লেস অর এরিয়া টু সে হোয়ার সামওয়ান অর সামথিং ইজ। ইন কোনো ব্যক্তি বা বস্তু কোন জায়গায় বা এলাকার ভেতরে আছে তা বোঝাতে ইন ব্যবহৃত হয়, এর পূর্বে ইন ব্যবহৃত হয়। ওকে, এক্সাম্পলস হিসেবে এখানে আছে শি লিভস ইন হেমায়েতপুর। হ্যাঁ, তিনি হেমায়েতপুরে থাকেন বা বাস করেন। তো হেমায়েতপুর একটি স্থানের নাম, সেই জন্য এর আগে ইন বসেছে। আবার পরেরটি হচ্ছে দ্য চিলড্রেন আর প্লেইং ইন দ্য ফিল্ড। শিশুরা মাঠে খেলা করছে। কোথায় খেলা করছে? মাঠে খেলা করছে, সেই জন্য এর আগে ইন বসেছে। আচ্ছা, নোট হিসেবে এখানে আছে, এখানে নোট দেওয়া আছে ইন এ সেন্টেন্স, একটি বাক্যে উই ইউজ, আমরা ব্যবহার করি এট বিফোর পূর্বে, দ্য নেম অফ এ স্মল প্লেস ছোট নামের পূর্বে, এন্ড এবং ইউজ ইন বিফোর দ্য নেম অফ এ লার্জ প্লেস বড় নামের পূর্বে ইন ব্যবহার করি। আচ্ছা, in a sentence we use it before the name of a small place and use in before the name of a large place. একটি বাক্যে ছোট জায়গার নামের আগে at ব্যবহার করা হয় আর বড় জায়গার নামের আগে in ব্যবহার করা হয়। এটা খুব ভালোভাবে মাথায় নাও যে একটি সেন্টেন্সে যদি দুটি স্থানের নাম বা দুটি জায়গার নাম থাকে, তুলনামূলক বড় জায়গার নামের পূর্বে in বসবে এবং ছোট জায়গার নামের পূর্বে এট বসবে। আচ্ছা, এক্সাম্পল হিসেবে এখানে আছে শি লিভস এট ফুলবাড়িয়া ইন ময়মনসিং। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়াতে বাস করেন। দেখো, এখানে ময়মনসিং যেহেতু বৃহৎ পরিসরে বড় একটি জায়গা, সেজন্য এর আগে ইন বসেছে, এবং ফুলবাড়িয়া ময়মনসিংহের ভিতরে ছোট্ট একটা জায়গা, সেজন্য এর পূর্বে এট বসেছে। পরেরটা দেখি, হি ইজ নাও লিভিং এট কালাডেবা। শি ইজ নাও লিভিং এট কালাডেবা ইন রামগড় উপজেলা। তিনি এখন রামগড় উপজেলার কালাডেবায় বাস করেন। তাহলে এখানে ওই একই কথা, বড় জায়গার পূর্বে ইন বসেছে এবং ছোট জায়গার পূর্বে এট বসেছে। রামগড় যেহেতু উপজেলা, বড় জায়গা, বৃহৎ পরিসরে, সেই জন্য এর আগে ইন, আর রামগড়ের ভেতরেই যেহেতু একটা স্থানের নাম কালাডেবা, সেই জন্য এর আগে এট বসেছে। নিশ্চয় তোমাদের ক্লিয়ার হয়েছে কোথায় ইন আর এট বসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এবার 4.1-এ যাই। 4.1-এ হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন এট অর ইন। কি বলেছে? সঠিক প্রিপোজিশন দিয়ে, হ্যাঁ, ওই ব্ল্যাঙ্ক গুলো ফিল আপ করতে বলছে। কি ব্যবহার করতে বলছে? এট অর ইন। ওকে, আমরা যাই। এ নাম্বারে হচ্ছে শি ইজ ওয়াকিং দ্য পার্ক। শি ইজ ওয়াকিং, হ্যাঁ, সে হাঁটছে দ্য পার্ক। পার্কের নাম যেহেতু উল্লেখ আছে, তাহলে পার্কে হবে পার্কে। এখানে একটি কথা হচ্ছে যে বিভক্তির সাথে প্রিপোজিশনের যে একটা মেলবন্ধন, সেটা বুঝাইতে পারলে ভালো হতো। তবে এটা এখন এই মুহূর্তে ক্লাস 4-এর স্টুডেন্টদের মাথার ভিতরে ঢোকানো খুবই মুশকিল। আমরা পরবর্তীতে প্রিপোজিশন নিয়ে একটা বড় ভিডিও করব। তো এখন শুধু এতটুকুই পড়ি। আচ্ছা, এ নাম্বারে হচ্ছে শি ইজ ওয়াকিং দ্য পার্ক। তাহলে এখানে একটি স্থানের নাম উল্লেখ আছে, তাহলে এর পূর্বে কি বসবে? শি ইজ ওয়াকিং ইন দ্য পার্ক।
হি ইজ ওয়াকিং ইন দ্য পার্ক, তিনি পার্কে হাঁটছেন। আচ্ছা, বি নাম্বারে হচ্ছে উই সো হিম সিটিং ডট 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 দ্য ক্লাসরুম, আমরা তাকে বসতে দেখেছি কোথায়, ইন দ্য ক্লাসরুম, ইন হবে, হ্যাঁ, ক্লাসরুমের ভিতরে, ভিতরের একটা জায়গায়। আচ্ছা, তাহলে এখানে ইন হবে। সি নাম্বারে হচ্ছে দ্য ট্রেন ইজ ওয়াইটিং ডট 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 দ্য স্টেশন, আচ্ছা, এখানে যেহেতু একটা স্থানের নাম বোঝাইছে সেই জন্য এখানে এট হবে, দ্য ট্রেন ইজ ওয়াইটিং এট দ্য স্টেশন। ডি নাম্বার হচ্ছে মাই ব্রাদার লিভস ডট 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 কাপাসিয়া ডট 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 গাজীপুর, এখানে দুটি স্থানের নাম উল্লেখ আছে। গাজীপুর বৃহৎ পরিসরে একটা বড় জায়গার নাম, কাপাসিয়া হচ্ছে গাজীপুরের ভিতরের একটা ছোট জায়গার নাম। সেই ক্ষেত্রে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে একটি সেন্টেন্সের দুটি জায়গার নাম উল্লেখ থাকলে তুলনামূলক বড় জায়গার পূর্বে ইন বসবে আর ছোট জায়গার পূর্বে এট বসবে। তাহলে আমরা ফিল আপ করি, মাই ব্রাদার লিভস এট কাপাসিয়া ইন গাজীপুর। ই নাম্বারে হচ্ছে লেটস মিট ডট ডট 5 PM ডট ডট দ্য লাইব্রেরি, আচ্ছা, চলো আমরা সাক্ষাৎ করি 5টায়, কোথায়, লাইব্রেরিতে। ওকে, তাহলে আমরা এখানে লেটস মিট, যেহেতু নির্দিষ্ট সময়ের উল্লেখ আছে তাহলে নির্দিষ্ট সময়ের পূর্বে কি বসে, এট বসে, নির্দিষ্ট স্থানের পূর্বে কি বসে, এট বসে, দুটোতেই এট বসবে এখানে। লেটস মিট এট 5 PM এট দ্য লাইব্রেরি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমাদের প্রিপজিশনের এট ইন সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা হয়েছে। এরপরেও যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে কমেন্টে জানিয়ে দিও, পরবর্তীতে আমি এর সলিউশন বের করে দিব তোমাদের। আচ্ছা, এবার চলো আমরা দেখি 4.2 কি লেখা আছে, রাইট হোয়াট ইউ ডু ইন ইউর স্কুল অ্যাসেম্বলি। তোমার স্কুল অ্যাসেম্বলি সম্পর্কে, তোমার তোমার স্কুল অ্যাসেম্বলিতে তুমি কি করো সে সম্পর্কে তুমি লিখো। রাইট হোয়াট ইউ ডু ইন ইউর স্কুল অ্যাসেম্বলি, তোমার স্কুল সমাবেশে, বিদ্যালয় সমাবেশে তুমি কি করো লিখো। তো এই সম্পর্কে আমি তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারলে ভালো হইতো, যে যেহেতু এর আগে প্যাসেজটা তোমরা পড়েছো, তো তারপরেও আমি কিছু দিয়ে দিচ্ছি উচ্চারণ সহ, বাংলা অর্থ সহ, তোমরা এটা ভালো করে শিখে নিও, কেমন? তো আজকে এ পর্যন্তই, সকলেই ভালো থেকো, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।